This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের পাঠানো তালিকা থেকে 2টি পদে নিয়ে দেখুন এসআইআর তো করতেই হবে, নির্বাচন কমিশন তাই জানিয়েছে। এসআইআর হবে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সমস্যাটা হচ্ছে এসআইআর নিয়ে তারা যে ছাপ্পা ভোটটা মারে, ধরুন আপনার বাবা বা কেউ মারা গেছে, তার ভোটটা ফেলে দেয়। এই ভোটটা কেটে গেলে পরে ওদের মুশকিল হবে, জেতার জায়গা থাকবে না, তাই ভয় পাচ্ছে। এবং আমি আগেও বলেছিলাম, আমাদের ছোটবেলায় স্যারেরা স্কুলে কান মলে দিত বদমাশি করলে, 2-4 কঞ্চির ঘাও মারতো। আমাদের সময় অত নিয়ম কানুন ছিল না। তো এখন নির্বাচন কমিশন এসছে এসআইআর নিয়ে, স্যার সেটাও স্যার দুষ্টু রাজনৈতিক দলের কান মলার জন্য এসছে। যারা দুষ্টু রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গে 1 নম্বর নটোরিয়াস রাজনৈতিক দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, তো কান মলা খাবে তারা। পাক অধিকৃত কাশ্মীরে যে বারবার পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, এটা কি এবারে হাতছাড়া হয়ে যাবে বলে মনে করছে? দেখুন অপেক্ষা করুন, ইন্টারন্যাশনাল বিষয়, এই বিষয়ে আলাদা করে কিছু বলার নেই। শুধু এটুকুই বলবো, পিওকে ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ, আমাদের ভারতবর্ষের অংশ, আজ নাই তো কাল ভারতবর্ষের সাথেই আছে। আচ্ছা একটা ডায়মন্ড হারবারে আজকের ওই শেষ করুন অভিযান করেছে, দেখা যাচ্ছে সেই ভাগাড়ের মাংসর স্মৃতি আবার ফিরে এসেছে, মেয়াদ উত্তীর্ণ মাংস বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে। না, ভাগার কাণ্ড হয়েছিল তৃণমূল আমলে, সরকারটা তো আছে, তো আপনি কোথা থেকে নতুন কিছু পাবেন? ভাগার পার্টি, ভাগার সরকার, ভাগাড়ের মাংসই খাবেন, ভাগারটাকে সরান, সব ভালো পাবেন। চলুন। না, বিজেপির পুজো তো বন্ধ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সমস্ত রকম চেষ্টা চলছে। যেন তেন প্রপারেন অন্য কেউ পুজো করতে পারবে না, উনিই পুজো করবেন। সব জায়গায় ওনারই মুখ থাকবে, অন্য কারো মুখ থাকবে না কোথাও। ওনার এই নীতি যে একনায়কতান্ত্রিক নীতি, এই নীতি বাংলার মানুষ মেনে নেবে না। বাংলার মানুষ তো, আমরা কালকে আমার ওখানে প্রসেশন হয়েছে, সাংসদ শোভাযাত্রা আমরা কম্পিটিশন করেছি, সেখানে দেখেছি তৃণমূল কংগ্রেসের যেখানে তারা টেন্ট বানিয়েছে শিবির, তার সামনে লোক ভারত কা বাচ্চা বাচ্চা জয় শ্রীরাম বলে গান চালিয়ে সেখানে নেচেছে তাদের টেন্টের সামনে। মানুষ এভাবে প্রতিবাদ করবে। কলকাতায় বহু অলিতে গলিতে পুজো হয়েছে এবং সেখানে কাতারে কাতারে মানুষের ভিড়, পুলিশ সেই ভিড় সামলাতে ব্যর্থ। পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের প্রফেশনালিজম বলে কিছু নেই। একটা পুলিশের মতো ফোর্সকে আপনি যদি দিনের পর দিন পলিটিক্যাল কাজে ব্যবহার করেন, রাজনৈতিক কাজে ব্যবহার করেন, তাহলে সেই ফোর্সের দম বলে আর কিছু থাকে না। তো বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের দমটা বেরিয়ে গেছে। পুলিশের ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর মদ্যপ অবস্থায় ডিউটি করছিল এবং এটা ছবি ভাইরাল হয়েছে, কি বলবেন? তো নতুন কি আছে, বেশিরভাগ থানার অফিসাররা তো মদ খেয়েই থাকে, এরকম অবস্থা। এখন এত চাপ তাদের উপরে কাজে, রিক্রুটমেন্ট নেই তো। লাস্ট পুলিশের রিক্রুটমেন্ট কবে হয়েছিল? অতিরিক্ত চাপে পড়ছে, মদ খাচ্ছে, আর কি করবে? রাজ্যে তো শুধু সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছে, পুলিশ তো সেইভাবে নিয়োগ হয়নি যেভাবে পুলিশের নিয়োগ হতো আগে, বছরের পর বছর। এক একজন পুলিশের পর ডিউটি পড়ে, নার্ভ সামলাতে পারে না তারা। ভলেন্টিয়ার এবারে মন্দিরের গয়না চুরিতে ধরা পড়েছে, মালদার চাঁদরে 3 জন ধরা পড়েছে, 3 জন। না, সে তো পশ্চিমবঙ্গ সরকারের যা অবস্থা করে রেখেছে এদের পুলিশদের, চুরি চামারি করে এদের কাটাতে হবে। কেউ চুরি করছে, কেউ তোলাবাজি করছে রাস্তায় দাঁড়িয়ে, ট্রাকের কাছ থেকে যেখানে যা পাচ্ছে 50-100 করে হাতিয়ে নিচ্ছে। এর বাইরে তো কিছু করার নেই তাদের, দিয়ে পাচ্ছে না, কি করবে বেচারারা? দেখুন, সিভিক পুলিশের স্ট্যাটাস নিয়ে, সাংবিধানিক
পজিশন নিয়ে বারবার কোর্ট প্রশ্ন তুলেছে। সিভিক ভলেন্টিয়ার লাঠি ব্যবহার করতে পারে না, আরো অনেক নিয়মকানুন সিভিক ভলেন্টিয়ারের মানা উচিত বলে কোর্ট বলেছে, কারণ দে আর নট অ্যান্সারেবল টু এনিওয়ান। তাদের সাংবিধানিক জায়গা নেই বা ভারতবর্ষের আইনে তাদের জায়গা নেই, কিন্তু যেভাবে এদেরকে দু রকমেরই কাজ চলছে, একাধারে এদের এক্সপ্লয়েট করা হচ্ছে। আমরা দেখেছি মফস্বল এলাকাতে ঘুরতে গিয়ে রাত্রিবেলা 11টা-12টার পর থেকে কোথাও কোনো পুলিশ নেই, শুধু সিভিক ভলেন্টিয়ার আছে। একদিকে সিভিক ভলেন্টিয়ারের চাকরির নামে শিক্ষিত বেকার যুবকদের এক্সপ্লয়টেশন হচ্ছে, অন্যদিকে কিছু সিভিক ভলেন্টিয়ার যারা তৃণমূল কংগ্রেসের কাছের, যাদের সেই সাহসটা আছে যে তৃণমূল বাঁচাবে আমাদেরকে, তারা চুরি চামারি খুন মারামারি পার্টি পলিটিক্সের কাজে ব্যস্ত তারা। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে।